প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের গণিত বিষয়ের নতুন বই থেকে দ্বিতীয় অধ্যায় অনুশীলনী 2.2 থেকে 1 নম্বর অঙ্কের সমাধান করে দেব। প্রথমে তোমাদের বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। গণিত অনুশীলনী 2.2 1 নম্বর অঙ্ক, শতকরায় প্রকাশ করো। লক্ষ্য করো, এখানে 8টি অঙ্ক দেওয়া আছে, 9টি অঙ্ক দেওয়া আছে। এই 9টি অঙ্ককে আমাদেরকে শতকরায় প্রকাশ করতে হবে। তো চলো এখন আমরা এর সমাধান দেখে নিই। একের ক, প্রথম অঙ্কটি আছে 3/4, অর্থাৎ 4 ভাগের 3 ভাগ। এটাকে আমাদেরকে শতকরায় প্রকাশ করতে হবে। শতকরা প্রকাশ করতে হলে আমাদেরকে মূল যে নিয়মটি সেটা হলো নিচে আমাদেরকে 100 রাখতে হবে। নিচে যদি আমরা 100 রাখি তাহলে উপরের যে অংশটি সেটাই আমাদের শতকরায় চলে আসবে। লক্ষ্য করো, প্রথম অঙ্কটি বলি 3/4। এখানে যদি আমরা নিচে 100 রাখতে হয় তাহলে আমরা কি করব? 100 দিয়ে উপরে নিচে উভয় দিকেই গুণ করব, অর্থাৎ হর এবং লব দুটাকেই 100 দিয়ে গুণ করব। কারণ গুণ করলে আমরা যদি 100 কেটে দিই আমাদের মূল মান 3/4 ঠিকই থাকবে। এখন যদি আমরা 100 দিয়ে গুণ করি, এরপরে দেখো আমরা 4 দিয়ে কিন্তু কাটাকাটি করতে পারি। 4 একে 4, 100কে কাটলে 4×25 100। তাহলে আমাদের উপরে যদি গুণ করি 3 আর 25 তাহলে আসবে 75, নিচে হলো 100। আমি প্রথমেই বলেছি যে শতকরা প্রকাশ করতে হলে আমাদের নিচে 100 রাখতে হবে, তাহলে উপরে যে অংশটা থাকবে সেটাই হবে শতাংশ। এত শতকরা এত, অর্থাৎ এখানে যেহেতু 75 আছে তাই 75% বা শতকরা 75। এটাই তোমাদের উত্তর লিখতে হবে, 75% বা শতকরা 75। দ্বিতীয় অঙ্কটি দেখো 7/15। 7/15কে আমরা কি করব? 100 দিয়ে উপরে নিচে অর্থাৎ হর এবং লব দুটাকেই 100 দিয়ে গুণ করব। এখন দেখো 15 আর 100-র মধ্যে আমরা 5 দিয়ে কাটতে পারি, 3×5 = 15, আর উপরে হলো 5 20 100। এখানে উপরে যদি আমরা 7 আর 20 গুণ করি তাহলে হবে 140, আর নিচে থাকবে 3 গুণন 100। আমরা 3টাকে আলাদা লিখব, গুণ 1/100। এতে আমাদের মান একই থাকবে। কেন একই থাকবে? কারণ 140কে 101 দিয়ে গুণ করলে 140ই হবে, আর 3 গুণন 100 এখানে নিচে 3 গুণন 100 থাকতেছে। যেহেতু আমাদের নিচে 100 রাখতে হবে, এখানে আমাদের নিচে 100 আছে, তাহলে এই পুরোটাই হলো আমাদের পার্সেন্ট, অর্থাৎ শতাংশ বা শতকরা, অর্থাৎ 140/3%। 140/3 এটাকে যদি আমরা মিশ্র ভগ্নাংশে প্রকাশ করি তাহলে আসে 46/2%। এটাই হলো খ নম্বরের উত্তর। গ নম্বর দেখো 4/5। এখানে যদি আমরা 100 দিয়ে গুণ করি উপরে নিচে তাহলে 5কে 100 দিয়ে কাটাকাটি করা যায়, 5 একে 5, 5 20 100। তাহলে উপরে আসে 4 গুণন 5 80, আর নিচে 100ই থাকে, তাহলে আমরা নিচে 100 দিয়ে দেব। তাহলে তো আমাদের পার্সেন্টেজ দাঁড়াবে কত? 80%, অর্থাৎ শতকরা 80। এটাই হলো উত্তর। ঘ 2/6/25। যেহেতু এটা মিশ্র ভগ্নাংশ আছে, প্রথমে আমরা এটাকে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করব। সাধারণ ভগ্নাংশে প্রকাশ করতে হলে
25কে 2 দিয়ে গুণ করতে হবে, 25 দুগুণী 50, এটার সাথে 6 যোগ করতে হবে, অর্থাৎ 56/25। এখন আমরা উপরে নিচে 100 দিয়ে গুণ করব। গুণ করার পর 25 দিয়ে কাটবো, 25 একে 25, 4 25-এ 100। উপরে 56কে যদি 4 দিয়ে গুণ করি তাহলে আসে 224, আর নিচে থাকে 100। তার মানে 100 যদি আমার নিচে থাকে তাহলে আমাদের উপরের সংখ্যাটি হবে পার্সেন্ট, অর্থাৎ 224% বা শতকরা 224। এটাই হলো উত্তর। এরপর অঙ্ক নাম্বার দেখো 0.25। তাহলে আমরা কি করব? 0.25কে 100 দিয়ে উপরে নিচে গুণ করবো, অর্থাৎ উপরে 100 নিচে 100। গুণ করলে কি হবে দেখো, নিচে 100 ঠিকই থাকবে, আর উপরে 100কে 0.25 দিয়ে গুণ করলে আসবে 25। নিচে যেহেতু 100 আছে তার মানে আমাদের উত্তর হবে 25% বা শতকরা 25। এটাই হলো অঙ্ক নাম্বারের উত্তর। এরপর দেখো 0.65। 0.65কে আমরা 100 দিয়ে গুণ করব উপরে নিচে। উপরে নিচে গুণ করার পরে নিচে 100 ঠিকই থাকবে, আর উপরে 0.65কে 100 দিয়ে গুণ করলে আসবে 65। নিচে যেহেতু 100 আছে তার মানে আমাদের উত্তর হবে 65% বা শতকরা 65। এরপরে 2.50। 2.50কে আমরা 100 দিয়ে গুণ করব উপরে নিচে, তাহলে নিচে 100 ঠিকই থাকবে, আর উপরে 2.50কে যদি আমরা 100 দিয়ে গুণ করি তাহলে আসবে 250। নিচে যেহেতু 100 আছে, উপরে এই 250 আমার পার্সেন্ট। এটাকে তুমি এভাবেও লিখতে পারো 250 গুণন 1/100, অর্থাৎ 250% বা শতকরা 250। এটাই হলো উত্তর। এরপরে দেখো 3:10। 3:10কে যদি আমরা সাধারণ ভগ্নাংশে প্রকাশ করি তাহলে 3 চলে যাবে উপরে, অনুপাতের জায়গায় হয়ে যাবে ভাগ, 10 চলে আসবে নিচে, অর্থাৎ 3/10। এখন উপরে নিচে আমরা 100 দিয়ে গুণ করব। 10 দিয়ে যদি কাটি, 10 10-এ 100, 10 গুণন 3 মানে 3 10-এ 30, নিচে হলো 100। নিচে যেহেতু 100 আছে তাহলে আমাদের উত্তর হবে 30% বা 30% বা শতকরা 30। সর্বশেষ নম্বর দেখো 12:25। তাহলে আমরা অনুপাতটাকে যদি ভাগে কনভার্ট করি তাহলে কি হবে, 12 থাকবে উপরে, অনুপাতের জায়গায় ভাগ, 25 চলে আসবে নিচে। এরপর আমরা উপরে নিচে 100 দিয়ে গুণ করব। 100 দিয়ে গুণ করার পর 25 সাথে 100 দেখো কাটাকাটি যায়, 4 25-এ 100, 4 দিয়ে 12 গুণ করলে 4 12 48, নিচে থাকবে 100। নিচে যেহেতু 100 আছে তাহলে উপরে এই 48 হবে আমাদের উত্তর, অর্থাৎ 48% বা শতকরা 48। এটি হলো উত্তর। এই ছিল অনুশীলনী 2.2 এর 1 নম্বর অঙ্কের সমাধান। আজকের ক্লাসটি এ পর্যন্তই।